হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছে? আশা করছি খুব ভালো আছে আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে এখন বাজে ঘড়িতে 11:30। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো। আজকে হচ্ছে সোমবার, গতকাল ছিল রবিবার। তো গতকাল কোনো ভিডিও বানাইনি। অ্যাকচুয়ালি একটু অন্য কাজ হচ্ছে না, ভিডিও বানানো হয়নি। দিয়ে আজকে আবার একটু ভিডিও বানাচ্ছি। তো পুরো ব্লগটা দেখো, আশা করবো খুবই ভালো লাগবে। তো চলো, এখন খাবো হচ্ছে চাটা খেয়ে টিফিন করে তারপরে তো সারাদিনের কাজবাজি রয়েছে। তোমাদের সাথে আরও একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তার আগে একটু চা খেয়ে নিই। আজকের ওয়েদারটা গাইজ এত ভালো। কালকে না মানে একটু গরম ছিল, মানে রোদ্দুর উঠছিল, ছাওয়া ছিল, রোদ ছিল। কালকে তাও রোদ ছিল, মানে আজকে সকাল থেকে রোদই নেই। জানি না আগামীকাল কী হবে। পরশু দিন থেকে তো দেখাচ্ছে গুগলে বৃষ্টি হবে, বিকেল থেকে নামবে অফকোর্স। তো চলো, এখন আমি কি করছি, মেয়েকে, ওই যে মেয়ে এখন খাচ্ছে বসে, ওকে দিয়েছি হচ্ছে দুধ। ওকে দিদি এই দুটো গিফট করেছে, ওরা তারাপীঠে ঘুরতে গেছিলো তাই। আর ও মেয়েকে দুধ দিয়ে দিয়েছি, মেয়ে এখন দুধ খাচ্ছে বসে, দুধ আর চকোস খাচ্ছে। আমরা তো চাটা খেলাম। এখন মাছটাকে ভাজবো আগে। আজকে বেশি কিছু এবেলা করব না, মাছের ঝোল ভাতই করব, আর কিছু করব না তেমন কিছু। আর বিকেলে দেখা যাবে, যেহেতু আগামীকাল মঙ্গলবার, ওই দিন আমাদের নিরামিষ রয়েছে। তো ওই জন্য বেশি কিছু সোমবার দিন খুব একটা করি না, মানে যেদিন নিরামিষ থাকে তার আগের দিন খুব একটা করি না, যাতে এমন কিছু থাকে না যাতে আমাকে ফ্রিজে জিনিসটা রেখে দিতে হয়। তো চলো কাজকর্মগুলো করি। ঘরদোর এখনও কিছু গোছাইনি, কিছু মনে করো না তোমরা অবশ্যই দেখে, কারণ মেয়ে চলে গেলে আমাকে আস্তে সুস্তে অনেক গোছাতে হবে, অনেক কিছু আছে যেগুলো একটু পোছাপাছি করতে হবে। তো বেরিয়ে গেলে দেন আমি আস্তে আস্তে করবো। 12:30 থেকে পড়া। তো চলো আগে মাছ টাছগুলো ভেজে টেজে রেডি করে রাখি। তো চলো কাজ করতে থাকি, আবার একটু পরে তোমাদের সাথে আসছি। না, মাছ ভাজা করলে আবার মাছ ভাজার সঙ্গে শুধু এবার ডাল করতে হবে, এই করতে হবে সেই করতে হবে, অনেকটা। মাছের ঝোল আর ভাত করি এবেলা, ওবেলা একটু আলুর তরকারি করে নেবো, দরকার হলে একটু ডিমের মামলেট করে নেবো, হয়ে যাবো দরকার হলে। তো ঘড়িতে বাজে 1:15, বাট আমাদের ঘড়িতে বাজে 1:30। এই মাছের ঝোলটা নামালাম, ঘরটরটা এখন ভালো করে গোছাবো। আর একটা কাণ্ড হয়েছে জানো, মাছের ঝোল আমি একটু দেখলাম যে সাথে কচু আছে, তো বড় কচু না ছিল, অর্ধেকটা বেটেছিলাম আর অর্ধেকটা কচু রয়ে গেছিলো। তো ভাবলাম কচুটাকে আজকে একটু মাছের মাথা দিয়ে করব, খেতে খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে আলু টালু দিয়ে খেতে, মাখা করে করব। ও মা, কচু কেটে, এদিকে আমার মাছের মাথা ধোয়া হয়ে গেছে, কচু কেটে দেখি তোমার কচু গেছে পচে। এর মধ্যে বর গেছে ব্যাংকে, ফোনও ধরছে না। আমি এটা বড় টেনশনে পড়ে গেছি, কি করব। যাকে ভাতটা বসিয়ে আসলাম, মাছের ঝোলটা দিয়ে, মেয়ে তো এসে ভাতটা খেতে পারবে, দেখি একবার ফোন করে কি হয়। তো এখন বাজে ঘড়িতে 3:30 মতো, আর খেতে বসেছি। করেছি ভাত, এই দেখো মাছের ঝোল করেছি, কালকের একটু ডাল আছে, এটা আমিই খাবো, ওরা কেউ খাবে না। কালকে রাতে জানো তো মা এসেছিল, তো রুটি করেছিলাম। এবার আমি 2-4টে রুটি বেশিই করেছি, কে কটা খায় বলা যায় না, তার 2টো রুটি আছে, ওই 2 রুটি খাবো। আর এখানে করেছি হচ্ছে মুড়ি ঘন্ট মাছের। তো এইগুলো রান্না করেছি, এখন চলো খেয়ে নিই, কারণ সকাল থেকে যেন আজকে আমি কিছু খাইনি, এত খিদে পেয়েছে আমি আর বুঝতে পারছি না। মানে আজকাল আমি আমার বরের জন্য ওয়েট করতে পারবো না। মেয়ে পড়তে গেছিলো, চলে এসছে, ওই আমাকে ভিডিও করে দিচ্ছে। তা যাই হোক, তো চলো মেয়েকে আগে, মেয়েটা বেরে তারপর আমি নিয়ে বসবো। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার বাসন মাজবো, ঘর মুছবো, বরকে খেতে দেবো, ঠাকুর পুজো করবো, অনেক কাজ এখনো বাকি। তো চলো, ঘড়িতে এখন বাজে 5:30, আর এখন আমি উঠলাম স্নান করে। আমার বর আজকে এত লেট করে দিয়েছে যে আমার মানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কতক্ষণ বেকার আমি বসেছিলাম। যাই হোক, তো দেখো সন্ধে দিয়ে দিয়েছি। কি হলো? হ্যাঁ, তো এখানে দেখো গোপালকে শয়ন দিয়ে দিয়েছি, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। আর এখন মেয়েকে নিয়ে শুরু করছি হচ্ছে ব্যায়াম। ওকে ব্যায়াম করাবো, কারণ আজকে সকালবেলা হয়নি, কারণ কালকের সারাটা রাত্রির আমার খুব একটা ঘুম হয়নি। আমার বরের পেটে ব্যথা করছিল গ্যাসের, তো আমার না কি হয়েছিল, মানে উসকুস করছে, তো ও পাশে শুয়ে আর ঘুম আসছে না ঠিক মতো। চল, তোকে সাজতে গুজতে হবে না, ও এখন ব্যায়াম করবে। আর ওর মোটামুটি কী ব্যায়াম করাচ্ছি তোমাদেরকে একটুখানি করে দেখিয়ে দেবো। তো ফার্স্টে ওয়ার্ম আপ দিয়ে শুরু করব। তো চলো ওয়ার্ম আপ করো। ফার্স্টে হেড রোল করবে, হ্যান্ড রোল করবে, শোল্ডার রোল করবে, তারপরে পায়ে করবে, স্কোয়াট করবে, জাম্পিং জ্যাক, হাই নিস। শুরু করো, যেগুলো বললাম সেগুলো শুরু করো। পিছনে যাও একটু।
এখন 8টা বাজে আর এই মেয়ে এই পড়তে বসলো। সন্ধ্যাবেলাটা না মানে একটু ঝিমানি লাগছিল দেখে আমার আর ভালো লাগছিল না ভিডিও করতে, মানে ওই সময়টা একটু বিশ্রাম, শরীরটা স্নান টান করার পরে ছেড়ে দিয়েছে, বাইরে দিচ্ছে প্রচন্ড দমকা হাওয়া। আর দেখো বই খাতাগুলো নিয়ে দেখছো, দেখো কিরকম করে একবার দেখো। পার কর বাড়া মজা করতে হবে, তুই ম্যামের পড়া বার কর না, এখনো পড়া রয়েছে প্রচুর। তো চলো ওকে পড়িয়ে নি, তারপর তোমাদের দেখাবো যে কি করছি না করছি। আগে ওকে পড়িয়ে নি, কারণ একটা চোখ তোমাদের দেখাই যে ও কি করে। দেখো একটা দেবো বাড়ি, একটা এই একটা খাতা, এই খাতাগুলোর দাম হচ্ছে এক একটা 50 টাকা থেকে 60 টাকা করে, মানে এই বড় খাতার দামের সমান হচ্ছে এই একটা ছোট খাতা। সব থেকে ভালো খাতা যেগুলো মানে পায়োনিয়ারের পরে এই সব খাতাগুলো, এগুলো কিনে দিই। আর ও কি করে দেখো, এই যে আরও কতগুলোর বাবা ফেললো, ঠিক আছে এই মাত্র। তারপরে তোমাদের দেখাই, দেখো এইখানে দুটো কালি, দুটো পেন, কথা কম বলবি। দেখো দুটো পেনেই কালি পড়ছে, এই যে একটা কালি পড়ছে, এই একটা পেনে দেখে নাও ভালো করে, এই যে কালি পড়ছে, ওর বলে পেন নেই, ঠিক আছে। ও এই একটা আছে, একটা ব্ল্যাক কালি লাগবে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি এই দুটো পেন এখন রেখে দাও, যখন নীল বুঝলা, দুটো পেন রেখে দাও। আমি তো বলিনি ব্ল্যাক দেবো না, তোর বাবা একটা ব্ল্যাক দেবে আর নীল দুটো রেখে দে। তাহলে নীল, তুই নীল দুটো নিয়ে কি করবি? তোর তো একটা নীল হলেই তোর তো একটা ব্ল্যাক লাগবে। দুটো ব্লু লাগে, একটা ব্ল্যাক লাগে, আর একটা এইটা লাগে, এরকম ডট পেনও লাগে অনেক সময়। তোকে আর একটাও পেন দেয়া হবে না, আগে এগুলো কালি শেষ হবে তারপরে। তাহলে আমাকে একটা ব্লু কালি দিয়ে দে, আমাকে একটা ব্লু কালি দিয়ে দে। হ্যাঁ যা চল পড়তে লাগ, তোকে তখন থেকে বলছি পড়তে। ও প্রত্যেক দিন পড়তে বসার কান্না পায়ে, দেখো প্রত্যেক দিন। এটা কিসের খাতা দেখো তো, দাও তো দেখো, ওই স্বাস্থ্য খাতার ওই সামনের পৃষ্ঠাটা দেখো ছিঁড়ে ফেলেছে। তুই ভাবতে পারো এখনো মানে ফুল ক্লাস হয়নি, আমি কি করে বুঝবো এটা স্বাস্থ্য খাতা? এখানে আমাকে একটা নেম প্লেট লিখতে করতে হবে। তোকে তোর বাবা মেরেছে, তুই এরকম করছিস কেন অসভ্য ছোট লোকের মতো? তোকে পড়তে বলেছি না, তুই পড়ছিস না কেন? পড়াটা শুরু করছিস না কেন? তোর ম্যামকে তুই ওই বাংলা পড়াটা তো তুই আজকে পুরো দিসনি, কবিতাটা দে। আচ্ছা যেটুকুনি বলেছে বাকিটা পড়ে মুখস্থ কর, বাকিটা পড়। আমি শুধু পৃষ্ঠা ছিঁড়তে দেখলাম, ওকেই। আমরা এত দামি দামি খাতা কোনোদিন ব্যবহার করিনি, দিস্তা খাতা কিনে দিত, হ্যাঁ হ্যাঁ, সেলাই করে করে ওপরে পেপার দিয়ে মলার দিয়ে স্কুলে নিয়ে গেছি। ও পাচ্ছে তো, ও কোনো গুরুত্ব দিচ্ছে না, ও পাচ্ছে আর ও কোনো গুরুত্ব দিচ্ছে না। এখনকার দিনে কি হয়, দিস্তা খাতাগুলো খুব একটা ভালো হয় না। ও সারাদিন এতক্ষণ যেমন চেঁচাচ্ছিলিস, এখন জোরে পড়। গতকালের ব্লগটা আর তোমাদের সাথে কন্টিনিউ করা হয়নি, আর আজকে তো মঙ্গলবার, আজকে এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় তোমার 12:30 বেজে গেছে। এই জাস্ট চা খেলাম। কালকে দুপুরবেলা তো ঘুম হয়নি, সেই এত ঘুম রাত্রেবেলা পেয়ে গেছে যে আমার আর ইচ্ছা করলো না যে ফোনটা নিয়ে ব্লগটা কন্টিনিউ করি। তো চলো আজকে এখন ব্লগটাকে শেষ করছি। আশা করি মানে ভালো লেগেছে তোমাদের আগের ব্লগটা। পরের ব্লগটার জন্য তোমরা রেডি থেকো দেখার জন্য।